ফেরাউন তার জানে না আমি লাঞ্ছিত হব। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমার নির্বাচন আসলে 5 ওয়াক্ত নামাজের কাছে 10 ওয়াক্ত পড়া দাও, সম্মানের অভাব নাই। মনে করো যে আমাকে একবার সম্মান করে একবার গাথাই তুলতেছে, সালাম কালাম করে বাবা। নির্বাচন আসলে সালাম এক জায়গায় 10 বার দিয়ে দেয়, নির্বাচন পড়ার খবর পাওয়া যায় নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানের ইজ্জত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। ফেরাউন হাজার হাজার মানুষকে স্টেডিয়ামের মধ্যে একত্রিত করলো। সবচাইতে বড় বড় যেই সমস্ত জাদুকররা ছিল, সমস্ত জাদুকররা একত্রিত হয়ে গেল ভাই। একত্রিত হয়ে এক একটা জাদু এক এক রকমের খেলোয়াড়। এক জাদু যেই খেলা দেখায় তার আর এক জাদু আবার তার উপরে দেখায়। ফেরাউন এমন জাদু দেখে ফেরাউন হাসতেছে কুটকুট করে। আজকে এই সময় মুসাকে আজকে অপমান করবো, নাস্তানাবাদ করবো, দেখ জাদুর খেলা। মুসা হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। কি ব্যাপার, এই যে সামনে এত জাদু দেখতেছি, এই জাদুর কাছে আমার মতো সামান্য মুসা কি করবো? ফেরাউন সমস্ত জাদুকরকে একত্রিত করলো। বিশাল বিশাল একটা জাদু, মানে একজন জাদু দেখায় তার চাইতে আরেকজন তার চেয়ে ভালো, আবার তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো। হাজার হাজার জাদুকর একত্রিত হয়ে গেল। ফেরাউন ঘোষণা দিল যার জাদু সবচেয়ে বেশি হবে তাকে হাজার হাজার কোটি টাকা উপহার দেওয়া হবে। এবার ফেরাউনের সমস্ত জাদুকর একত্রিত হওয়ার পর জাদু প্রদর্শন, সমস্ত জাদুকর জাদু প্রদর্শন কইরা শেষ। এবার প্রধান বক্তা হইল মুসা। জোরে কান সুবহানাল্লাহ। প্রধান বক্তা লাস্টে আসে না প্রথমে আসে? কথা বুঝতেছেন? প্রধান বক্তা লাস্টে আসে না প্রথমে আসে? ফেরাউন জানেও না যে আমি কি করতেছি। কোরআন পড়লে, কোরআন অর্থ যখন পড়া হয় নিজে নিজে অটোমেটিকলি হাসও আসে যে করছে কি তারা। আল্লাহু আকবার। হাজার বছরের কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, অর্থ বুঝুন। মজমা আছে, মজা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অর্থ বোঝার মতো তৌফিক দান করুক সবাই বলে আমিন। আমিন। ঘুম ধরতেছে মনে হয় আপনার? ঘুম ছাড়াতেছে। নারে তাকবীর, হাত তুলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ঘুমটুম ছাড়া দিলাম, রাগ করছেন নাকি? না, চলবে। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা তো সময় তো একদম সংকীর্ণ চলে আসছে, ছেড়ে দেওয়া লাগবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না, প্রত্যেকটা আয়াত দিয়ে দিয়ে আমি কথা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তাহলে প্রধান বক্তা। পা হাত পা কাটতেছে আর বলতেছে এত জাদুর সামনে আমি মুসা সামান্য মানুষ, কেমনে কি করব? আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'ানা। ও মুসা তুমি ভয় পেও না, লা তাখাফ, আমি আল্লাহ তোমার সঙ্গে এই মুহূর্তে রয়ে গিয়েছি। আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, ওই যে লাঠি ফালানোর কথা বলছিলাম, এখন আবার ওই কাজ করো, লাঠি ফালায়া দাও। হাতের থেকে লাঠি আছে না নাই? শক্তি একটাই হাতে, কি মুসা লাঠিটা মাটির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যত জাদুকর ছিল সমস্ত জাদুকর হা করে তাকায় আছে। কি এক লাঠি ফালানোর সঙ্গে সঙ্গে এত বড় সাপে রূপান্তরিত হয়ে গেছে গো। আল্লাহু আকবার। এত বড় সাপে রূপান্তরিত হয়ে গেছে। প্রতিপক্ষ যে জাদুকর, সমস্ত জাদুকররা হা করে পানি খায়া উঠছে। কি দেখলেন? এত বড় সাপ, আমাদের সাপের চাইতে দ্বিগুণ বেশি। এবং কি করলো? মুসার সেই লাঠি এমন ভাবে সাপে রূপান্তরিত হয়ে গেল, ফেরাউন তার নিজের সিট থেকে উঠে দাঁড়ায় সিটকা পড়ে গেল। এই সাপ উঠে দাঁড়াইয়া সমস্ত জাদুকরের যত সাপ ছিল এক কামড়ে সমস্ত জাদুকরের জাদু শেষ। সুবহানাল্লাহ। এমন সময় জাদুকর হাজার হাজার ফেরাউন লাঞ্ছনা করার জন্য সমস্ত মানুষ নিয়ে আইছে।
ফেরাউন পারল না, মুসা যদি পেটা থাকে গো